সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু সবাই এই নিয়ামতের স্বাদ পায় না। কেউ সন্তান চায় কিন্তু পায় না, আবার কেউ পায় কিন্তু নেক সন্তান নয়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কুরআন ও হাদিসের আলোকে নেক সন্তান লাভের জন্য দোয়া ও আমল করা যায়। আল্লাহ বলেন, তিনি যাকে চান কন্যা দেন, যাকে চান পুত্র দেন, আবার যাকে চান উভয় দেন, আবার যাকে চান বন্ধা করে দেন। অর্থাৎ সন্তান দান একমাত্র আল্লাহর কাজ, তাই সন্তান চাইলেও চাইতে হবে একমাত্র তার কাছেই। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থ, হে আমার রব, আমাকে একজন নেক সন্তান দান করুন। এই দোয়াটি আপনি প্রতিদিন, বিশেষ করে নামাজের পর বেশি করে পড়তে পারেন। জাকারিয়া আলাইহিসসালাম নিঃসন্তান ছিলেন। তিনি যখন দেখলেন মরিয়ম আলাইহিসসালাম মৌসুম ছাড়াও ফল পাচ্ছেন, তখন তার অন্তরে আশা জন্মালো, আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়ার ফলে আল্লাহ পাক তাকে ইয়াহিয়া আলাইহিসসালাম নামক সন্তান দান করেন। যারা সন্তান চান তাদের জন্য এই দোয়া খুব কার্যকর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, যে এগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। এর একটি হলো আল আউয়ালু, অর্থ সব কিছুর শুরু। এই নামটি বেশি বেশি করে পড়া সন্তান লাভে সহায়ক হতে পারে। নিয়মিত ইস্তিগফার করলে আল্লাহ সংকট দূর করেন, দুশ্চিন্তা সরিয়ে দেন, এমনকি সন্তান দানও করেন। ইস্তিগফার তাই এক মহা ঔষধ। যেমন আস্তাগফিরুল্লাহ, এটা সব সময় জিকির করুন। নেক সন্তান পাওয়া শুধু চিকিৎসা বা চেষ্টা দিয়ে সম্ভব নয়। এর জন্য দরকার আল্লাহ তাআলার রহমত, দোয়া ও আমল। আপনার চাওয়া যদি হয় খাঁটি আর বিশ্বাস যদি হয় দৃঢ়, তাহলে ইনশাআল্লাহ আপনি হতাশ হবেন না।